হ্যালো গাইস। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের মিনি ব্লগটা এখান থেকে স্টার্ট। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি আর চা খেয়ে নিয়েছিলাম। তারপর আমি আমার দিদির অ্যাসাইনমেন্ট লিখতে বসেছিলাম, কারণ আমার দিদি ডিএড করছে, ও আমাকে একটু বলেছিল লিখে দিতে, যার জন্য আমি লিখতে বসে গিয়েছিলাম। তো আমি অনেক সকালে উঠেছিলাম, যার জন্য আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গিয়েছিল। তারপর আমি একটুখানি লিখতে বসেছিলাম, লেখার পর মোটামুটি 1.5 ঘন্টা লিখেছি। তারপর আমি সোজা রান্নায় চলে গিয়েছিলাম। রান্নাতে আমি বাঁধাকপি রান্না করছিলাম। আনসিজনে বাঁধাকপি, মানে বুঝতেই পারছো, আমাকে একটুখানি সেদ্ধ করে নিতে হয়েছিল প্রথমে। তো তারপর আমি আলুটা ভেজে নিয়েছিলাম, তারপর টমেটো ভেজে নিয়ে তাতে এক এক করে মশলা আর ভাজা আলু, সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে রান্না করছিলাম। তারপরে শেষে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে শেষ করেছিলাম। আমি আজকে রান্নাটা শর্টকাটেই করেছি, কারণ আমাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হতো আজকের মধ্যে, কারণ কালকের দিদির অ্যাসাইনমেন্টটা জমা নেবে, যার জন্য আমাকে প্রচুর শর্টকাটে রান্নাটা করতে হয়েছে। তো তোমরা দেখো যে শেষে আমি বললাম যে একটু গরম মশলা আর ঘি দিয়ে নিয়েছিলাম, যাতে একটুখানি ভালো লাগে খেতে। নিরামিষ তরকারি নচেত ভালো লাগে না। একটু ঘিটা আমার হাতে একটু বেশি পড়ে গিয়েছিলো। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি, আর করেছিলাম বেগুন ভাজা, আর ডাল করেছিলাম। আর ভাত তো সবাই জানো তোমরা। প্রথমেই বললাম যে আমি একটু শর্টকাট আজকে রান্না করেছিলাম। আরও সবজি ছিল ফ্রিজে, বাট করা হয়ে ওঠেনি। তারপর আমি সোজা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। দেখো, ঘুম থেকে উঠে নিয়ে আমি বিছনা টিছনা গুছিয়ে নিয়ে কাপড় জামা সব গুছিয়ে নিয়েছিলাম। তারপর একটুখানি ফ্রেশ হয়ে গেছিলাম। এইসব করতে করতে আমার সন্ধে পড়েই গিয়েছিলো প্রায়। তারপর বাইরে গিয়ে দেখলাম মা আমের আচার দিচ্ছে। তো আমি একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। আমাকে প্রচুর ভালো লাগে আমের আচার খেতে। কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। আরও কিছুদিন আগে মা খানিকটা আচার দিয়েছিল, যেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, মা লবণ মাখিয়ে রেখেছে। তারপর আমি আবার অ্যাসাইনমেন্ট লিখতে বসেছিলাম, দেন আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের মিনি ব্লগ এই পর্যন্ত।